আবার আসবি, হ্যাঁ তারা হ্যালো বন্ধুরা, শুভ সকাল তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা দেখতে পাচ্ছ আমি অফিস থেকেই শুরু করছি। তো আজকে সকাল সকাল প্রায় বলতে গেলে এইখানে দেখো, মানে সে কী বলবো, সেই বলে না বকুলতলায় মেলা বসেছে, তো আমাদের হয়েছে বকুলতলায় ম্যারেজ অফিসে ভিড় জমেছে। কারণ অ্যাকচুয়ালি এই জায়গাটার নামই কিন্তু বকুলতলা, ঠিক আছে? তো যাই হোক, বাইরে প্রচুর ভিড়, মানে আজকে যেহেতু ফাইনাল, তো ফাইনাল দিন একটু ভিড় হয়, ছেলে মেয়ে তার সাথে গার্জেনরা আসে, ওই জন্য আর কি সব দিনই ভিড় হয়, এই লাস্টের দিনে একটু বেশি হয় আর কি। টিফিন খাচ্ছি, ঘুগনি আর মুড়ি। এরা ঝালে কি করছে, তাই ঝাল লাগছে। এখন বাজে 12টা 10। এই তুই 12টা 10-এ খাচ্ছি আমরা, বল। হ্যাঁ, বাড়ি আসলাম 1টা বাজে, এখন 1টা বাজে, তাই ফোন ছিল 1টা 2 বাজে। সাইকেল চালিয়ে এসে কষ্ট হয়ে গেছে, তাই একটু শুয়ে পড়েছি। সকাল থেকে গিয়ে 1 সেকেন্ডে বসে থাকি না, কষ্ট হয়ে যায়। দেখি 5 মিনিট একটুখানি রেস্ট নেবো, নিয়ে তারপরে আবার শুরু কাজকর্ম। এদিকে এখন ওপরে চলে এসেছি, এসে রান্নার আগে বসিয়ে দিয়েছি। অলরেডি তো 1:30টা বেজে গেল। মায়ের ওখানে যখন থাকতাম, সারাদিন পর কাজ করে এসে যাই রান্না ভাতটা পেতাম, স্নান করে খেতে বসতাম। এখন তো আর সেটা আবার হবে না। এখন আমাকে হয় সকালবেলা রান্না করে যেতে হবে, আর না হলে এসে রান্না করতে হবে। ব্যাপারটা হলো সকালবেলা ভেবেছিলাম রান্না করবো একবার, কিন্তু ওই যে মানে অনেকদিন পরে বাড়ি এসে শুয়েছি, তো সেই অ্যালার্ম দিয়েছে ঠিকই, কিন্তু সে বন্ধ করে আবার ঘুমিয়েছি। তার মধ্যে আর মানু বাড়ি নেই। যাই হোক, দেরি হয়ে গেছিল আজকে একটু। সকালে তো যেমন তেমন করে ঝাড়ু দিয়ে গেছিলাম, কিন্তু ছাদটা ঝাড় দেওয়া হয়নি। দেখো কেমন নোংরা হয়ে আছে। আর আমার গাছগুলো দেখো কি সুন্দর হয়েছে, তা গোলাপ ফুটেছে। তো যতই আমি ওই বাড়ি যাই না কেন, এবারে গাছগুলোকে যত্ন করেছে খুব, জানো। এই দেখো, এগুলো সব কুড়ি ধরেছে, দেখো কুড়ি ধরছে, নতুন পাতা হচ্ছে আর কি। আর এই গাছে তো ফুল কন্টিনিউ হচ্ছিল। এই যে সব এর মধ্যে দিয়েছিলাম, যেহেতু বাড়ি ছিলাম না, আমি মানে এসছি আর শুধু জল দিয়ে দিয়ে গেছি। কি সুন্দর লাগছে দেখো। এবারে আমি গাছগুলোকে একদমই অযত্ন করিনি, মানে ওই বাড়ি যতই থাকি না কেন, বিকেলবেলা করে বেশি অংশ যখন মানে কাজ থেকে বাড়ি যাচ্ছি, ভাবছি একবারে এই পথে একটু জল দিয়ে যাই গাছগুলো। সত্যি খুব খুশি। মানে অন্যবারে আমি যখন থাকি আলসেমি করে দেখাচ্ছে, এত চাপ হয়ে যায়, কষ্ট হয়ে যায় বলে আর আসা হয় না। আর এবারে আর আলসেমি করিনি, একদম নিয়ম মেনে পুরাই একদিন বাদ দিয়ে একদিন জল দিয়ে দিয়ে গেছি। সত্যি গাছগুলো দেখে যেন কতটা খুশি লাগছে, মনে হচ্ছে যেন সত্যিই ভালো লাগছে। এর মধ্যে দুটো প্রায় গোলাপ হয়ে গেছিলো, শুকিয়ে গেছে, অনেকদিন হয়ে গেছে। তারপরে ওই জবা ফুল তো কন্টিনিউ হচ্ছিলো আর কি। যাই হোক, বেশি কথা বলবো না, এখন আলু ভাজা হচ্ছে। খিদে পেয়ে গেছে। কটা বাজে দেখি জানি না, এটা তো বেজেই গেছে। আর যে ডালটা রান্না করছিলাম, এত পরিমাণে জাল খেয়েছে, সে ডাল সিদ্ধ হতে অনেক সময় নিয়েছে। তো যাই হোক, এটা ঝাড়ু দিয়ে নেবো। আর দেখো ওই ছাদটারও কি অবস্থা, এগুলো ঝাড়ু দিয়ে নিই, ততক্ষণ আমার আলু ভাজতে ভাজতে এই কাজগুলো কমপ্লিট হয়ে যাবে। এই ছাদটারও কি অবস্থা, ওই কেমন কালো হয়ে গেছে, দেখেছো এখানে, সব ঝাড়ু দিতে হবে। তো এই যে আলু ভাজা হচ্ছে এখন। দেখি আমি স্নান করে এসেছি সবে, আর দেখি এখানে দেখি কুকুর, মানে কোকিল ডাকছে কুকু করে। এই দেখো, এখন আর ডাকছে না। এই দেখো, এখানে পায়রা বসে আছে, কোকিল আর ডাকছে না। কেমন বদমাইশি, ওই উড়ে যাচ্ছে, উড়ে যাচ্ছে, উড়ে যাচ্ছে, যা চলে গেল। ডাকছিল কি সুন্দর, এখানে পায়রাগুলো তো বসেই আছে।
কি সুন্দর লাগছে দেখো মেঘটা। আমি এখন পুজো করবো যেহেতু, তো আজকে বৃহস্পতিবার, সব গুছিয়ে নিয়ে এসেছি। আর এই দিকে দেখো কালকে মাদের ওখান থেকে এই ফুলগুলো নিয়ে এসছিলাম, কত ফুল দেখো। আর এইগুলো সকালে বাজার থেকে কিনেছি দেখো, 10 টাকা করে নেয়। তো মেন এর মধ্যে আমাদের দেখতে পাওয়া যায় না, সমস্যা তো ওইখানে। ঢাল দেখলে সব একসাথে পড়ে যাবে, থাক। তো এদিকে খাওয়া দাওয়া করে নিই, খিদেও পেয়েছে, অনেক বেজে গেছে, 3:30-এর বেশি হয়ে গেল। পুজোটা একটু করতে সময় নিলাম এই আর কি। তো আলু ভাজা করেছি, মামু তো খেতে খুব ভালোবাসে। আর ডাল আলু ভাজা দিয়ে খেয়ে নিই। আমি ভাতে বললাম মনে হয়, আলু ভাজা। খেয়ে আমার আবার কাজ আছে, না আবার যেতে হবে বিকালে অফিসে। সকাল থেকে এত চাপ ছিল যে কিছু বাকি কাজ বাকি আছে, সেগুলো না করলে না বড্ড চাপ হয়ে যাচ্ছে। ওই জন্য অদিতিও যাবে, আমিও যাবো, দুজনে যাবো। আমাকে বলেছে 4:30 বার হতে, জানি না 4:30 বার হতে পারবো কিনা। খেয়ে এখন বাসন মাজার আছে, মানে কড়াই আছে, গামলি আছে, এই থালাটা আছে। তো এদিকে একটু শুয়ে বললাম, খুব কষ্ট হচ্ছে, মানে মাদের ওখানে থাকি, অত তো কাজকর্ম কদিন কিছু করিনি, বসে বসে খেয়েছি যা হয়। আর মেন কথা খুব ঘুম পাচ্ছে। আমি ভাবলাম নিচে গিয়ে শোবো, কিন্তু বাসন কটা ওপরে রাখতে এসে আর নামতে ইচ্ছা করছে না। দেখি আবার ওদিকে কাজে যাওয়ার আছে, করবো তো কি জানি। ছেলে আবার আসার মতো হয়ে গেছে, ওকে দুটো ভাত খাওয়াতে হবে। ও আজকে খাইনি ভাত, অল্প একটু খেয়েছে। টিফিনবেলা মা ফোন করেছিল একটুক্ষণ আগে, ওই জন্য আর একেবারে নিচে গেলাম না। চলো একটু শুয়ে নি, ততক্ষণে মানুষ আসুক। এই কিরে আসলো, আয় আজ দোকান, তুই ওপরে আয়, তুই ওপরে আয়। ঝাম্পু চলে এসেছে, ঝাম্পু। আর ধুর জুতো থাক, খুলতে হয় জুতো, তুই আয় দিন তাই জায়গা বস। সে জমা দিতেছি। ও এটা সিঁদুরি করে রাখো, না তো দুম করে সব যাবে। তুমি এইছো আমাদের বাড়ি, এইছো? তাই তুমি একটু হ্যালো বলো, একটু হ্যালো বলো, একটু হ্যালো বলো। হ্যালো, এই ঝাম্পি এসেছে আমাদের বাড়ি। ওই বাবা চলেছে, ওই দেখ, ওই দেখ, ওই বাবা চলেছে, দেখ ওই দেখ বাবার ডাক। টাটা 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 দাও। ও ওরে ওটা রেখে দে, রেখে দে। কি ওটা, কি ওটা, কি গোলাপ ফুল? তুমি কি ড্রেস পরে এসেছো? ঝাম্পু ড্রেস? এই আবার বলে ঝাম্পি। ভালো লেগেছে আমাদের বাড়ি? ও তা অনুরাধা, তোমার ভালো লেগেছে? আমাদের বাড়ি ভালো লেগেছে তাই? হ্যাঁ কাজ করছে। ও তুই যাই ওই দিকটা যাচ্ছে, নাহলে গলে দুম করে পড়ে যাবি, কিন্তু ওদিক যেও না, হ্যাঁ ফাঁকা। এবার দেখো, এই নাপ নাপ নাপ। এই কাকি এদিকে ঝাম্বি তো চলে আসলো। আমার তো বিকালে কাজ ছিল, হলো না, তাই আবার অদিতিকে ফোন করে বললাম যে এই পুচকার এসেছে, এবার এর একা রাখা যাবে না। আমি জানতামই না যে ও আসবে, ঝাম্পি। তো যাই হোক, ওই জন্য বারণ করলাম, ওই দিক থেকে নমিতার অদিতি যাবে কোনি, আমি আর গেলাম না। কিন্তু ঝাম্পির এখন কি খেত দিই, বাড়িতে কিছুই নেই। তো দেখি এখন একটু বাজার দিকে যাবো। আমি ভেবেছিলাম আজকে সন্ধ্যার দিকে যাবো, একটু বাজার করবো, তোকে একটু খাবার টাবার খেয়ে দিতে হবে, ওই জন্য বাজার দিকে দিকে যাবো। আমি বিরিয়ানি খেয়ে বলছিল, কেনা বিরিয়ানি খাবি? নিরামিষ বিরিয়ানি। আমার বাবা বলেছে আলু বিরিয়ানি। আলু বিরিয়ানি নিরামিষ,
সেই নিরামিষ বিরিয়ানি আনতে কিন্তু সেই ওইদিক যেতে হবে আমার, তাহলে সন্ধ্যাবেলা তখন যাওয়ানি। আমার বাবা এনেছে বিরিয়ানি, আলু বিরিয়ানি এনেছে আমার বাবা। তাই ওরেন তো তুলু ছেলে। ও কুরকুরে খাবি? কুরকুরে না, খাই না। কুকুর খায় না, কুরকুরে খায় না। ওই করে কোকা লাগে। হ্যাঁ দেখেছিস, পোকা লাগে। আমার কালকে কুরকুরে খাচ্ছে। তুমি বিস্কুট খাওয়া, তো বিস্কুট নিয়ে আসবো। হ্যাঁ, আবার তো বিস্কুট নিয়ে আসে একটু, বাড়ি কিছুই নেই। আমার আম্মা বিস্কুট দিচ্ছে না তাই। আমার বিস্কুট দিচ্ছে না? না, বলে বাবা কুদু কুদু হাম্পু খাই। মামা, মামার ভাব দেখো, মামার ভাব দেখো, ঠিক আছে? ঘুমিয়ে বলছে মামা। হচ্ছে না। উঠছে না? ঘুমাচ্ছে। ঘুমাচ্ছে? নাটক করছে, নাটক। নাটকে কম্পিটিশন। হাসি দেখেছিস? চল চল একটু দোকানে। উঁচু করে আবার দেখো, তুমি দেখি, দেখো দোকান যাবে। কে ওদিকে না, এদিকে, এদিকে আমাদের ঘর, এদিকে। এটা একটা মন্দির। আমি ভিতরে না। হ্যাঁ তো ভিডিও করছি, চলো চলো। এইটা হ্যাঁ বিস্কুট খাচ্ছি, চলো। বলবে আমার ভিডিও করো, আমার ভিডিও করো। তোমার কাকিমারা, কাকা কাকিমা দুজনে এসেছিলো বাজারের দিকে, ওই জন্য আমার কাছে রেখে গেছিলো। ওইদিকে কাকিমা এসছে, দেখি আবার দিয়ে আসি। আপাতত খাওয়ার মতো কিছু পেলাম না, অন্যদিন দেখি ওকে একটু বিরিয়ানি খাওয়াবো। চলো, একটু দোকানটা তো বন্ধ এদিকে, আমাকে যেতে গেলে একদম সেই বাজারের দিকে যেতে হবে। যাচ্ছিলাম তো আবার ওই কাকিমা ফোন করলো। হ্যাঁ বাবার গাড়ি চলে এসেছে। তোর মা যাবে না আমাদের বাড়ি, খিদে পেয়ে গেছে। বলছি তোমাদের বাড়ি কই? আমি কোথায় যাচ্ছি? দা চলে যাবো ওখানে। দা তুই আবার আসবি? হ্যাঁ তারা রবিবার দিন কিন্তু একবার নিয়ে দিয়ে যাবি। হ্যাঁ একবার দিয়ে যাবি। আর তুইও দুপুরে খাওয়া দাওয়া করে আমাদের। কাকিমা তো খাবে না। হ্যাঁ হ্যাঁ তাই তাই। হ্যাঁ ঠিক, ঠিক আছে, দেওয়ানি দেওয়ানি। তো এইদিকে ঝাম্পি তো চলে গেল, আর আমরা বাড়ি এসে আমার তো ভীষণ ঘুম পাচ্ছে। এমনিও আমার আজকে কাজে যাওয়ার খুব একদমই ইচ্ছা ছিল না, শুধু অদিতি বারবার করে বলছিল তাই। তার মধ্যে ঝাম্পি আসলো বলে টাইমটাও ছাড়িয়ে গেল। তো দেখি মানুষ, তোমার আজকে কাজের ছুটি হয়ে গেল? ছুটি আর কিছু না, ভালো লাগছে না। আর এদিকে দেখি মানুষ তোমার আর কি মাসিমণি আসতে পড়াতে, ও উপরে পড়বে কোন, আমি একটু ঘুমাবো কোনি, আর কি করবো। বাজার যাবো বলতে? এখন পরে দেখা যাবে ওখানে, আগে একটু শরীরটা ঠিক হোক নাকি, তোমরা কি বলো? তো যাক চলো, ভিডিওটা এইটুকুই রাখছি। দেখা হচ্ছে আর অন্য কোনো ভিডিও নিয়ে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও। টাটা।